ভ্যালেন্টাইন্স ডে 14 ফেব্রুয়ারি বিশ্ব বেহায়াপনা দিবস চালায়, বিশ্ব ভালোবাসা দিবস। ছোট ছোট ছেলে আর মেয়েরা একজন আরেকজনকে ফুল দিয়ে প্রপোজ করে কয়, আজকের দিন থেকে আমি তোমারে ভালোবাসি, আমি তোমার, তুমি আমার। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে কোন নাউজুবিল্লাহ। আরে ভাই, বাস্তবতা তো জানা দরকার আছে। এখন আপনারা কবেন, হুজুর আমাদের সময় তো এগুলো হয় নাই, আপনাদের সময় হয় নাই। এখন যা যা ঘটনা হয় আপনার আর আমার জেহেনেও ধরে না। গত কয়েকদিন আগে একটা খবর শুনছেন না? 11 বছর বয়স সুবা না কি জানি একটা মেয়ের নাম, সুবা। এ মাকে দেশের বাড়ি থেকে ঢাকার মধ্যে নিয়ে আসছে ডাক্তার দেখানোর জন্য। হ্যাঁ, ক্যান্সার হয়েছে মায়ের, দেখাইতে নিয়ে আসে। তাদের 2 বছরের প্রেম ভালোবাসা। 11 বছর বয়সে, আপনাদের জমানায় আপনারা কিছুই বুঝতেন না। 11 বয়সের মেয়ে প্রেম ভালোবাসার জন্য ছেলের হাত ধরে 2 বছরের প্রেম, বাড়ি থেকে বের হয়ে চলে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ভাতিজা, আপনার ভাতিজি, আপনার নাতি, আপনার নাতনি, সব আপনার কাছে আমানত। এই জিনিসগুলো হচ্ছে বাবা মা সচেতন নয়, এজন্য আজকে ভ্যালেন্টাইন্স ডে নামে একটা বেহায়াপনা দিবস পালন করে। ভালো করে মনে রাখবেন, এবার ভ্যালেন্টাইন্স ডেটা পড়েছে পবিত্র শবে বরাতের রাতে। সজাগ থাকতে হবে মুসলমানদের। বাংলাদেশের এই পবিত্র জমিনে যেন কোনো অপসংস্কৃতিকে স্বীকৃতি না দেওয়া হয়, এজন্য মুসলমানদের দায়িত্ব আর কর্তব্য হচ্ছে আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বিবিকে আপনার আয়ত্তে রেখে কোরআন শিক্ষা দেওয়া, নবীর সুন্নত শিখানো, দ্বীন শিক্ষা করা, এটা আপনার জন্য ফরজ। কথা বলেন ঠিক কিনা? না হলে আল্লাহর কাঠগড়ায় জবাবদিহিতা করতে হবে, ঠিক না? এজন্য খেয়াল রাখবেন। আর আমাদের যাদের আল্লাহ প্রাপ্তবয়স্ক ছেলে আর মেয়ে হোক, আশা করিয়েন না ছেলে আমার ইনকাম করে খাওয়াবে তারপরে ছেলের বিয়ে দিব। মেয়েটা আরো একটু বড় হোক, কেবল তো 20 বছর, 30-এ যাক করে বিয়ে দেবো, এটা ভাবিন না। 3 কাজের মধ্যে আল্লাহর রসুল দেরি করতে নিষেধ করেছে। ভালো করে মনে রাখেন। আমি আপনাদেরকে বয়ান করি, বয়ানের তত্ত্ববহুল কিছু আলোচনা দেই, এগুলো আপনারা শুনেন, এগুলো অনুযায়ী আমল করেন, দুনিয়া আখিরাত সব সুন্দর হবে। 3 কাজে, কয় কাজে? এই হাদিসটা সবাই মনে রাখবেন। 3 কাজে আল্লাহর রসুল বলেছেন, 3 কাজের মধ্যে কখনো দেরি করতে নাই। 1 নাম্বার, যখন নামাজের জন্য জামাত তৈরি হয়ে যায়, যাচ্ছি একটু গোসলটা করে আসি, ফ্রেশ হয়ে আসি, শয়তান ধোকা দেয়। 1 নাম্বার, নামাজের জামাত যখন শুরু হবে ওই সময় কোনো দেরি করতে নাই। 2 নাম্বার, যখন কোনো জানাজার নামাজ দাঁড়িয়ে যায় তখন দেরি করতে নাই। বুঝতে পারছেন কয়টা হইল? 1 নাম্বার, বলেন সবাই মুখস্থ করেন, নামাজের জামাত যখন দাঁড়িয়ে যায়। মনে করেন আপনি কোথাও থেকে আসছেন, আমি গোসলটা করে নামাজ পড়তে যাই, এই যে অলসতা, শয়তান ধোকা দিয়ে দিবে। 2 নাম্বার জানাজার নামাজ। 3 নাম্বার হচ্ছে আপনার ঘরের মধ্যে যখন প্রাপ্তবয়স্ক ছেলে এবং মেয়ে বিয়ের উপযুক্ত হয় তখন তাকে অতি দ্রুত বিয়ে দিয়ে দেয়। কারণ যদি আপনি বিয়ে দিয়ে দেন, আর নিকাহু নিসফুল ঈমান, যারা অবিবাহিত তাদের ঈমান পরিপূর্ণ না, ঠিক না? আপনি বিবাহ করছেন ভাই, আলহামদুলিল্লাহ। আর যারা বিবাহ করে তাদের ঈমান পরিপূর্ণ। আপনি আপনার সন্তানকে 25 বছর হয়ে গেছে বিবাহ দিচ্ছেন না, কিন্তু আপনার সন্তান এদিকে মোবাইলে গোনা করতেছে, সবগুলো গোনা আপনার আমল নামায় চলে আসতেছে। অনেকে দেখবেন যে ছেলে মেয়ে খুব উশৃঙ্খল চলাফেরা করে, মেয়েদের উশৃঙ্খলা, সংসারে খালি বিপদ আর বিপদ। সে তো কোরআন হাদিসের এলেম নাই, বুঝে না যে বিপদ কেন, আজকে এইটা হয় কালকে ওইটা হয়, কেন বিপদ? আরে ভাই, বিপদ কেন বুঝো না? তোমার মেয়েটা বড় হয়েছে, তোমার ছেলেটা বড় হয়েছে, গুনাহের তাড়নায়, যৌবনের তাড়নায় অনেক গুনাহ করছে, এদেরকে তাড়াতাড়ি বিয়ে করে দাও, বরকত আর সফলতা আসবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? যে কথাগুলো বললাম, আল্লাহ পাক আপনাকে, আমাকে, আমাদের সকলকে আমল করবার তৌফিক দান করুক।